কর তুমি টেম্পার কাকে দেখাচ্ছ? তুমি টেম্পার কাকে দেখাচ্ছ? তুমি টেম্পার কাকে দেখাচ্ছ? এই কেন কেন সেফটির জন্য সেফটি হাত দিচ্ছ না? এই তুমি গায়ে হাত দিচ্ছ কেন? ঠিক যেমনটি দেখতে পেলেন ভিডিওতে, আমাদের প্রতিনিধির ওপর চড়াও হয় এই আরপিএফ রজনীশ কুমার। সজোরে আঘাত করে ফেলে দেওয়া হয় আমাদের প্রতিনিধির ফোন। এতে ফোনটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের প্রতিনিধিও আঘাতপ্রাপ্ত হন। আমরা আবার দেখাচ্ছি আপনাকে ভিডিওটি, ভালো করে দেখুন। এই কেন কেন এই কেন সেফটির জন্য সেফটি হাত দিচ্ছ না? এই তুমি গায়ে হাত দিচ্ছ কেন? এই আরপিএফ রজনীশ কুমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখতে পেলেন আপনারা। এই আরপিএফ ব্যক্তির আচরণ দেখে ঠিক কী মনে হচ্ছে আপনাদের? তিনি যেন উর্দি পরে গুন্ডামি করছেন এখানে। চোখ মুখটা একবার ভালো করে দেখুন, বিরক্তির ভাব স্পষ্ট। এবার বিরক্তির কারণটা কি আপনাদেরকে একটু খুলে বলি। তার আগে কর্তব্যরত আরেক মহিলা আরপিএফ এর কিছুটা বক্তব্য আপনাদের শোনাবো। তার বিরক্তিটা ঠিক কোন জায়গায় আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। हाँ तार उसके बाद सर मैंने आपको फोन किया, फिर पूरी पब्लिक जुट गई, फिर ये लोग आए, फिर वो अंदर ले आए। किस लिए अंदर सर अंदर आने की जरूरत नहीं था। मैं तो सर ये तो इनको आपस पहले में बोली झगड़ा थी कि समस्या आप तुमको ये समझना किया। चाहिए ना, क्या समस्या क्या प्रॉब्लम किसे है। सर ये तो बंगला में बोले थे मुझे। अरे बंगला है तो क्या हुआ? बंगला में भी सर एक नहीं कि यहाँ पूरा लड़ाई हो रहा था ना सर, वहाँ तो मैं नहीं समझ पाई। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন ঠিক কি বললেন মহিলা আরপিএফ? কি ঠিক মতন শুনতে পেলেন না? ঠিক আছে, আরেকবার ভালো করে শুনুন। सर ये तो बंगला में बोले थे मुझे। अरे बंगला है तो क्या हुआ? सर ये तो बंगला में बोले थे। স্যার ये तो বাংলা में बोल रहे थे। কি ঠিক মতন শুনলেন কথাটা? बंगला में भी सर एक नहीं कि यहाँ पूरा लड़ाई हो रहा था ना सर, वहाँ तो मैं नहीं समझ पाई। কর্তব্যরত ওই মহিলা আরপিএফ এর কথাটিকে বাংলায় অনুবাদ করলে যেটা দাঁড়ায়, স্যার এরা তো বাংলায় কথা বলছিল। স্যার যখন ঝগড়াটা চলছিল তখন বাংলাতে ওনারা কি বলছিলেন আমি ঠিক বিষয়টা বুঝতে পারিনি। হ্যাঁ, এই বাংলা না বোঝা মহিলা আরপিএফ যিনি বলছেন কথাটা, তিনি শিয়ালদা স্টেশনে কর্মরত, যেখানে দিনের মধ্যে 24টা ঘন্টায় কয়েক লক্ষ বাঙালি যাতায়াত করে, যাদের মুখের ভাষা এনারা বুঝতে পারেন না, কিন্তু তাদের সুরক্ষার জন্য এনারা শিয়ালদা জিআরপিতে কর্মরত। যাদের মুখের ভাষারই এনারা বুঝতে পারছেন না, তাদের কি সুরক্ষা দেবেন এনারা, সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। এবার আসি আসল ঘটনায়। গত 30শে মার্চ ক্যানিং শিয়ালদা লোকাল করে ফেরার পথে শিয়ালদা স্টেশনে আমাদের 3 সাংবাদিক প্রতিনিধির একটি নক্কারজনক ঘটনা চোখে পড়ে। ঘটনাটি হলো, এক ব্যক্তি শিয়ালদা স্টেশনে ভিড়ের মধ্যে কয়েকজন মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। তারা তৎক্ষণাৎ বিষয়টি ক্যামেরাবন্দি করে এবং অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে শিয়ালদা আরপিএফ হেল্প ডেস্ক বুথে নিয়ে যায়। ঝামেলার সূত্রপাত ঠিক এখান থেকেই। সেই সময় আরপিএফ হেল্প ডেস্কে কর্তব্যরত ছিলেন এই মহিলা আরপিএফটি। তিনি আমাদের সাংবাদিক প্রতিনিধির কোট আনকোট বাংলা ভাষাকে বুঝতে না পেরে তার আরেক বাংলা ভাষা না বোঝা সহকর্মী এই রজনীশ কুমারকে ডেকে পাঠান। এই রজনীশ কুমার ব্যক্তিটিরও অবস্থা ঠিক একই, তিনিও বাংলা বোঝেন না। ফলত আমাদের সাংবাদিক প্রতিনিধিদের তিনি হিন্দিতে বলতে বলেন। তারা তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে তারা হিন্দি বলতে পারে না এবং তারা বাংলাতেই স্বাচ্ছন্দ্য। এটা শুনেই ক্ষেপে যান ওই রজনীশ কুমার নামক আরপিএফ ব্যক্তিটি। তিনি এতে প্রচণ্ড বিরক্ত হন এবং ক্রমাগত আমাদের প্রতিনিধির সঙ্গে তর্কাতর্কি করতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওই উক্ত রজনীশ কুমার ব্যক্তিটি সরাসরি তুই তোকারিতে চলে যান। এমনকি তিনি ঘটনাস্থলে জমতে থাকা জনতার ভিড়কে সরানোর সঙ্গে সঙ্গে সেই শ্লীলতাহানির শিকার মহিলাকেও সেখান থেকে তাড়িয়ে দেন। ঘটনা সঠিকভাবে না বুঝেই ভিকটিমকে যখন ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমাদের প্রতিনিধিরা রীতিমতন ক্ষিপ্ত হয়ে যান। তারা তৎক্ষণাৎ সেই কর্তব্যরত রজনীশ কুমারকে তার ঊর্ধ্বতন অফিসারের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন। এতে সেই আরপিএফ রজনীশ কুমার এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তিনি অশালীন ভাষা প্রয়োগ করতে শুরু করেন। তার এই ধরনের অসাংবিধানিক আচরণ মোবাইলে ক্যামেরাবন্দি হচ্ছে দেখেন তিনি বেজায় ক্ষেপে যান এবং আমাদের প্রতিনিধিকে সরাসরি আঘাত করেন। তার মোবাইল ফোনটিকে ছুঁড়ে ফেলে দেন। যদিও এখানেই তিনি থেমে থাকেননি, কিন্তু ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপির ঊর্ধ্বতন অফিসাররা চলে আসাতে তিনি ধীরে ধীরে পিছু হাঁটেন। পরবর্তীতে এই উক্ত আরপিএফ রজনীশ কুমারের বিরুদ্ধে শিয়ালদা জিআরপিতে অভিযোগ দায়ের করা হয় এবং শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয় আমাদের বঙ্গপ্রহরী আপডেটসের প্রতিনিধিদের তরফ থেকে।
গায়ে হাত দিচ্ছ তুমি। এই না না কোথায় গায়ে হাত দিচ্ছ? আমি কাজ করছি। गलत तरीका मत না না একদম না, একদম না, তুই অন কর, তুই অন রাখ ক্যামেরা, আমি দেখছি উনি কোন সাহসে মিডিয়ার ক্যামেরা গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ উনি কোন সাহসে মিডিয়ার গায়ে হাত দিচ্ছে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? মিডিয়ার ক্যামেরা গায়ে হাত দিচ্ছ কেন? তুমি ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? ক্যামেরাতে তুমি ফোন উনি ছুঁড়ে চারবার ফেলে দিচ্ছ ফোন ছুঁড়ে ফেলে তোমার দিলেন নাম কেন? কি? তোমার নাম কি? मैटर क्या हुआ मैटर क्या हुआ তুমি গায়ে হাত দিচ্ছ না, উনি গায়ে হাত দিচ্ছ কেন? উনি গায়ে হাত দিলে কেন? কি বললো এটা? कहाँ घुस रहा था? আবার ऑफिस में नहीं जाना है। তুই তো আমারই কিসের কথা? तुम बोल रहे हो তুই তো আমাকে কিসের কথা? আমি তুমি তো করে কথা বলছি, তুমি করে কথা বলছি। তুমি মানে তুমি মানে তুম, তুমি মানে তুম। ও तू बोल रहा है, तू मतलब তুই। वो भाषा का না ভাষা কা क्या আমরা এটা পশ্চিমবঙ্গ বাবা, এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। না না मैटर क्या हुआ था बताइएगा হ্যাঁ, অবশ্যই মহিলাদের ভাষা molest করার ভিত্তিকে চেষ্টা করছে, ঠিক আছে? দেশের সেগুলো রাজ্যগুলো রয়েছে। ভিডিও আছে, পড়াশোনা রেকর্ডিং করে আছে, চাকরি ম্যাম করো। দেখেছেন। ঠিক আছে? উনি প্রথমত উনি বাংলায় কথা বলছেন না, উনি আমরা কেন জানবেন না? তুমি তুমি কোথায় কাজ করছেন? হ্যাঁ তুই ফোন অন রাখবি না, এক মিনিট। উনি আমার সংবাদ চিত্র সাংবাদিকের ক্যামেরায় হাত দিল কেন? উনি আমার চিত্র সাংবাদিকের গায়ে হাত দিল কেন? হ্যাঁ কেন হাত দিয়েছে? উনি আমার চিত্র সাংবাদিকের গায়ে হাত দিয়েছে কোন সাহসে? এটা কি করে উনি কোন করতে পারে? সাহসে? ওনার নাম কি? তোমার নাম কি? ए भाई তোমার थोड़ा নাম थोड़ा কি? कूल डाउन हो जाइएगा না না স্যার, একদম না, স্যার, कूल डाउन होइएगा এই মুহূর্তে এক সেকেন্ড স্যার, বলছি স্যার, এটা हम कह रहे ना, हैं ना, मीडिया एक से मिनट, मीडिया से। मैटर था तो इससे क्यों लड़ रहे हैं ইনি আমাদের গায়ে হাত ইনি দিল আমাদের কেন? গায়ে হাত দিচ্ছেন ইনি না। আমাদের গায়ে হাত দিল কেন? এক মিনিট। হ্যাঁ, কভার ভেঙে দিল স্যার। এই যে এই যে শুনতে পাচ্ছেন? এই যে আবার বলছে তুই, এই যে তুই এই যে তুই तुम्ही है ना वही না না না, ওটা না একদম না আমি বুঝতে পারছি না, আমি তোমার ভাষা বুঝতে পারছি না। না এটা কোনো সংবিধানে লেখা নেই যে আমি ভিডিও রেকর্ডিং করতে পারবো না। আমি আমার সেফটির জন্য আমি ভিডিও, আর তুমি মিডিয়ার তো রেকর্ডিং তুমি অফ করতেই পারো না কোনো সময়। তুমি মিডিয়া রেকর্ডিং অফ করতে পারো না কোনো সময়। তুমি মিডিয়া রেকর্ডিং কোনো সময় অফ করতে পারো না। मीडिया का ঠিক আছে, তুমি হাতের মধ্যে বুম দেখতে পাচ্ছ না, হ্যাঁ তুমি হাতের মধ্যে তুমি বুম দেখতে পাচ্ছ না, হ্যাঁ বলো, হ্যাঁ বলো না আমি তোমার সাথে দাদা কোনো আমি করবো না। আপনার সাথে কোনো সমস্যা নেই দাদা। चिल्लाया जा रहा है। চিল্লা যা, তুই তো করে কথা বলবি। रिपोर्टिंग ऑफिसर से কথা বলবে। তুমি फिर बोल আমি রিপোর্টিং অফিসারের সাথে কথা বলবো। তুমি কেন বলবে তুমি? এই তোমার আরে তুমি তুমি মাস্টার কে আছে ডাকো। ওনার উপরে সাথে কথা বলবে। স্টেশন মাস্টার কে আছে? पहले तो कूल डाउन होइए हम बोल रहे हैं